থ্যাংক ইউ। আমরা এখন আলোচনায় আছি আমাদের বইয়ের 44 পেজ নাম্বার 44 কতিপয় ভার্বের সঠিক ব্যবহার। আমরা কিছু কিছু ভার্বের ব্যবহার জানবো, যে ভার্ব গুলো থাকলে কোনটা আসলে কি লিখতে হবে। তো প্রথম শব্দটা হচ্ছে ডিনাইড। ডিনাইড প্রথম শব্দটা কি লেখা আছে? ডিনাইড। ডিনাইড মানে হচ্ছে কোনো ঘটনা বা সত্য অস্বীকার করা। কোনো ঘটনা বা সত্য অস্বীকার করা, সেটা হচ্ছে ডিনাইড। আর এই ডিনাইড শব্দটার নিচে লেখা আছে রিফিউজড। কি লেখা আছে নাইমা? রিফিউজড। রিফিউজড। তাহলে এই দুইটা শব্দ তুমি একটু পড়ো তো। প্রথমে আছে ডিনাইড, তারপর হচ্ছে রিফিউজড। নাবিলা পড়ো। জি ভাইয়া, প্রথমে আছে ডিনাইড, তারপর হচ্ছে রিফিউজড। ওকে, তাহলে একটা হচ্ছে ডিনাইড আর একটা হচ্ছে কি রিফিউজড। এখন আমরা আসলে কি বুঝাতে চাচ্ছি, দেখো পরীক্ষায় যদি কারেকশনের ক্ষেত্রে ডিনাইড শব্দটা ব্যবহৃত হয় বা আসে, তাহলে আমরা ডিনাইড শব্দটার পরিবর্তে রিফিউজড শব্দটা ব্যবহার করব, আর রিফিউজড শব্দটার পরিবর্তে আমরা ডিনাইড শব্দটা ব্যবহার করব। তাহলে ডিনাইড এর পরিবর্তে হবে রিফিউজড, আর রিফিউজড এর পরিবর্তে কি হবে? ডিনাইড। ডিনাইড। আচ্ছা, ওকে। একটা হচ্ছে কোনো ঘটনাকে অস্বীকার করা, আর একটা হচ্ছে কোনো প্রস্তাবকে অস্বীকার করা। ঠিক আছে, সবাই আমরা লিখবো 91, সেন্টেন্স নাম্বার 91। আমাদের বইয়ের এক্সাম্পলের 91 লিখবো আমরা। দেখো কি লেখা আছে। তাহমিনা একটু রেসপন্স করো, তুমি আমাদেরকে আনসারটা হেল্প করবে যদি তুমি বুঝে থাকো। 91, সেন্টেন্স নাম্বার 91। জি ভাইয়া, আনসারটা কি হতে পারে? He denied to help me. অ্যাবসলিউটলি রাইট। এটার আনসার কি হবে? এটা তো প্রশ্নটা। He refused to help me. থ্যাংক ইউ সো মাচ। শব্দটা কি রিফিউজ হবে না রিফিউজড হবে? Refused. B2 হবে না? জি ভাইয়া। কেন B2 হবে ভাইয়া? ভাইয়া এখানে ডিনাইড আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কারণ প্রশ্নের মধ্যে যে টেন্স আছে, টেন্স পরিবর্তন করা যাবে না, শব্দটাকে পরিবর্তন করতে হবে। তাহলে আমি আশা করি আমরা এটা বুঝাতে পেরেছি যে যদি কারেকশনের ক্ষেত্রে এটা সত্য ঘটনা নাকি কোনো ঘটনা নাকি কোনো প্রস্তাব, কিছু বোঝার দরকার নাই। এটা হচ্ছে কাদের জন্য? যে ভাই কিছুই মনে থাকে না তাদের জন্য। কিন্তু আমরা প্রথমে বুঝে আসছি, বাট শেষের দিকে আমাদের তথ্যটা হচ্ছে এটা ডিনাইড থাকলে রিফিউজড হবে, রিফিউজ থাকলে ডিনাইড হবে। পরীক্ষায় যে তথ্যটা থাকবে সেটা আসবে ভুল, আর আমাদেরকে যেটা লিখতে হবে সেটা আসবে, সেটা আমাদেরকে সঠিক করতে হবে। প্রশ্নে কখনো সঠিকটা দেওয়া থাকে না। তাহলে এখানে ডিনাইড টু আছে, ডিনাইড টুর জায়গায় আমাদেরকে লিখতে হবে রিফিউজড। আশা করি সবাই বুঝতে পেরেছো, ইনশাআল্লাহ সবাই বুঝতে পেরেছো। জি, তাহলে আমাদের এখানে বোঝার থেকেও আমরা যেটা বুঝতে পারছি, আমাদের শব্দগুলো মনে রাখা দরকার। আমরা কয়েকবার বলার চেষ্টা করছি যাতে করে শব্দগুলো আমাদের মুখস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। আমি কি অন্য রুলসে যেতে পারি? জি ভাইয়া।